ইটস ইউর বা সুকুমার শাহ এগেন কাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আপনাদের দেখাবো রায়গঞ্জের 2022-এর যে দুর্গাপূজা রয়েছে আর বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো চলো লেটস স্টার্ট। গাইজ চলে এসেছি প্রতিবাদ ক্লাবে আর একটা দাদাকে পেয়ে গেছি এখানটায়। তো দাদা বলবে যে এবার পুজো 2022-এ যে মা আসছে কি প্যান্ডেল হবে, কি সমস্ত কিছুটা বলবে। তো দাদার নাম কি? সুব্রত বসাক। দাদার নাম সুব্রত বসাক আর প্রতিবাদ ক্লাবেরই সদস্য উনি। আর সাথেও একজন আছেন ঠাকুরমশাই উনি। আর এবারে আপনারা কি করতে চলেছেন 2022-এ? 2022-এ এবারে প্রতিবাদ ক্লাবের থিম ইন্ডিয়া গেট। আচ্ছা, 76 বছর স্বাধীনতার বীর সেনানীদের সম্মাননা জ্ঞাপন এই প্যান্ডেলের মধ্যে থাকবে। আচ্ছা, এবং সেই সঙ্গে প্যান্ডেল অনুযায়ী লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। লাইট যদিও রায়গঞ্জের লোকাল, সে তবু লাইটে এই প্যান্ডেলের সঙ্গে মানানসই লাইট থাকবে এবং প্যান্ডেলকে আলোকিত করা এবং প্যান্ডেলের সঙ্গে আলোর যে একটা মিশ্রণ, সেই চিত্র এখন মানুষ আপনারা দেখতে পারবেন এই প্যান্ডেলে এসে। তাই আমি আপামর রায়গঞ্জবাসীর কাছে অনুরোধ করব, আপনারা আসুন 2022-এ প্রতিবাদ ক্লাবের দুর্গাপূজায় আনন্দ উপভোগ করুন এবং প্যান্ডেল লাইট আপনাদের মনোপ্রত হবে, এই আশা আকর্ষণ হয়ে থাকবে। তো গাইজ দেখতে পেলে দাদা পুরোপুরিভাবে এক কথায় বলে ফেললো। আর এবারে প্রতিবাদ ক্লাব কততম বর্ষে পদার্পণ করছে? 76তম। 76তম। তো 76তম, বুঝতে পারছো অনেক বড় একটা সংখ্যা, এত বছর ধরে পুরনো একটা ক্লাব। সকলের জন্য এবারের আকর্ষণ যেটা ইন্ডিয়া গেট দাদা বললেন। আর আশা করি যারা ভিডিওটা দেখছো সকলে আসবে এখানটায় আর উপভোগ করবে, এনজয় করবে। আর রায়গঞ্জবাসীরা যারা আছে অবশ্যই আসবে, আর আশেপাশের যারা আছে তারাও আসবে। তো দাদাকে ধন্যবাদ বলবো। বন্ধুরা, এই সময় আমি দাঁড়িয়ে রয়েছি মার্চেন্ট ক্লাব মাঠে রায়গঞ্জে। এবারে যে তাদের আকর্ষণীয় প্যান্ডেল হতে চলেছে, এটা হতে চলেছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর যার আমি অরিজিনাল একটা ভিডিও করেছি, তোমরা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো। সেটা নিয়ে একটা ব্লগ অলরেডি আছে। এবারের যে মা আসছে শারদ উৎসবে, আর সেটা মার্চেন্ট ক্লাব মাঠের ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে চলেছে। খুব সুন্দর একটা প্যান্ডেল হবে আর সকলে এটাও দেখতে আসবে। আর এবারে মার্চেন্ট ক্লাব মাঠে 53তম বর্ষে গাইজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে শাস্ত্রী সংঘের পুজো মণ্ডপের সামনে। আর এবারের পুজো 58তম বর্ষে পড়ে গেছে। আর 2022-এ তাদের যে পুজো প্যান্ডেল রয়েছে এটাই। গাইজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুদর্শনপুর সর্বজনীন দুর্গা উৎসব 2022-এর। আর এবারে তাদের 73তম বর্ষে পড়ে গেছে 2022-এ। আর যেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এবারের আকর্ষণীয় প্যান্ডেল রাজস্থানী প্যালেস। তো এই রাজস্থানী প্যালেস খুবই সুন্দর, অসাধারণ লাগছে। আর এখন কাজ চলছে বর্তমানে, প্রচুর লোক কাজ করছে। আর পাশেও দেখতে পাচ্ছ যারা মিস্ত্রিরা রয়েছে সবাই কাজ করছে। পুরো মাঠটা জুড়ে একদম দেখতে পাচ্ছ বিশাল একটা প্যান্ডেল। আর আশা করি সুদর্শনপুর যে রয়েছে, আর সকলেই জানে যে রায়গঞ্জের সেরা বিগ বাজেট পুজোর মধ্যে একটি সুদর্শনপুরের। আর আপনারা অবশ্যই আসবেন।
গাইজ এবার আমি চলে এসেছি চৈতালি ক্লাবে। একটা দেখতে পাচ্ছ বাঁশের একটা স্ট্রাকচার আছে, আর সামনে কাজ চলছে, পুরো দমে কাজ চলছে, সব মিস্ত্রিরা রয়েছে। আর ভিতর দিকটা বর্তমানে কাজের জন্য অ্যালাউ নেই, বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। আর চৈতালি ক্লাব এবার 56তম বর্ষে পড়ছে। গাইজ এখন আমি দাঁড়িয়ে রয়েছে বিপ্লবী সর্বজনীন ক্লাব যে রয়েছে দুর্গা পুজো কমিটি, তো ঠিক সামনের দিকে প্যান্ডেলের। আর দেখতে পাচ্ছ এবারের যে থিম আছে, খুব বড় একটা প্যান্ডেল করতে চলেছে। তবে থিমের যে নাম রয়েছে বা কী রয়েছে তা সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, এখন বর্তমানে এখানে কেউ নেই আর কোনো রকমভাবে লেখাও নেই, আর পুরোটা ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ। তবে বড় কিছু একটা হতে চলেছে। গাইজ চলে এসেছি রুবাহার যুব সংঘের বুর্জ খলিফার প্যান্ডেলে, দেখতে পাচ্ছ। আর পুজোর অন্যতম আকর্ষণ। আর তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানকার প্যান্ডেল অলরেডি আমার একটা ভিডিও আপলোড হয়ে গেছে, আগেকার ব্লগ, আর তোমরা গিয়ে দেখে আসো। আর রূপাহারের এবারের সেরা একটা প্যান্ডেল, আর সকলে দেখতে আসবে। তো গাইজ যারা আমার চ্যানেলে নতুন এসেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটাকে ফলো করো, আর কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো। তো এইভাবেই সাপোর্ট করো। আর আগামীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো। আর পুজোর কেবল তো প্রস্তুতি চলছে, আর পুরোপুরি পরে যখন কমপ্লিট হবে আরও সুন্দর লাগবে দেখতে। মায়ের আগমনীর ডাক হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো সুকুমার সাহা ব্লগ। বাই বাই, টেক কেয়ার।